আসসালামু আলাইকুম ভিউয়ার। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আমি আইটি ইন্সট্রাক্টর আহসান আপনাদের সাথে আছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে হাইপারলিঙ্ক অথবা লিঙ্ক রিমুভ করতে পারি, এই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা অনেক সময় হাইপারলিঙ্ক ক্রিয়েট করে থাকি, অথবা কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো নির্দিষ্ট কন্টেন্ট আমরা কপি করে এখানে পেস্ট করি, তাহলে কিন্তু হাইপারলিঙ্ক থাকে, যেখানে কন্ট্রোল অল্টার প্রেস করার সাথে সাথে একটি মাউসের হ্যান্ড আকার আমরা পেয়ে যাই। এখানে যদি ক্লিক করা হয় তাহলে নির্দিষ্ট সাইটে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। এটি হচ্ছে হাইপারলিঙ্ক, ঠিক আছে। এখন এই হাইপারলিঙ্কগুলো যদি আপনার ডকুমেন্টে থাকে, তাহলে এটিকে কিভাবে রিমুভ করা যাবে, এটি নিয়ে আমরা কিন্তু অনেকেই প্যারায় থাকি, ঠিক আছে। তো হাইপারলিঙ্কের এটি হচ্ছে এক ধরনের ভিউ। আরেকটি ভিউ আমি আপনাদের দেখাতে চাচ্ছি, সেটি হলো, দেখুন ঠিক এই ধরনের একটি ভিউ কিন্তু অনেক সময় এসে যায়। তো এই অবস্থায় যদি আপনারা কখনো পড়েন, তাহলে এখান থেকে কিভাবে ফিরে আসতে পারবেন, এই ব্যাপারটি এখন আমরা দেখব, ঠিক আছে। তো এটি মূলত হয়, আমরা যদি কন্ট্রোল F9 কিটি প্রেস করি তাহলে কিন্তু ওই মোডে চলে যায়, ঠিক আছে, অর্থাৎ এই মোডে কিন্তু এসে যায়। তো এই মোডে যদি থাকে তাহলে দেখুন একেবারে অন্যরকম একটি অবস্থা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডকুমেন্টের, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এই হাইপারলিঙ্ক রিমুভ করতে যাই, তাহলে এখানে সিলেক্ট করতে হবে, দেন মাউস রাইট বাটন ক্লিক করে দেখুন রিমুভ হাইপারলিঙ্ক আছে, জাস্ট এখানে ক্লিক করলে হাইপারলিঙ্কটি রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পরে আমরা যদি ইনসার্ট থেকে দেখুন লিঙ্ক, যদি এখানে ক্লিক করা হয়, এখানে দেখুন রিমুভ লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করব, তাহলেও কিন্তু ওই হাইপারলিঙ্কটি রিমুভ হয়ে যাবে। আবার যদি আমরা পূর্বের অবস্থায় থাকি, অর্থাৎ যদি কোনো ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কন্টেন্ট কপি করে পেস্ট করি, তাহলে এই অবস্থায় থাকে। তাহলে আমরা যেটি করতে পারি, এখন এই অবস্থায় যদি আমরা এখান থেকে হাইপারলিঙ্ক রিমুভ করতে যাই, তাহলে এই অংশটি সিলেক্ট করতে হবে, দেন মাউস রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক, জাস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু হাইপারলিঙ্কটি রিমুভ হয়ে যাচ্ছে। আবার এই অংশটুকু সিলেক্ট করার পরে আমরা যদি ইনসার্ট থেকে যদি লিঙ্কে আসি, এখান থেকেও কিন্তু আমরা ওই হাইপারলিঙ্কটি রিমুভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, অথবা সহজ একটু ওয়ে আমরা দেখতে পারি, সেটি হচ্ছে, ধরুন আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে আসার পরে পুরো কন্টেন্ট আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব, তাহলে কপি হলো, দেন এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা চলে আসব হোমে। হোমে আসার পরে দেখুন পেস্ট, এই ড্রপডাউনে ক্লিক করে একেবারে লাস্টে দেখুন অনলি কিপ টেক্সট অনলি আছে, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখুন কোনো হাইপারলিঙ্ক এখানে দেখা যাচ্ছে না। এটি হচ্ছে সবচেয়ে সহজ একটি ওয়ে। আমি কন্ট্রোল জেড করি, পূর্বের অবস্থায় আসি। আচ্ছা, এখন ধরুন এখানে যে হাইপারলিঙ্কগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো হাইপারলিঙ্ক কিন্তু আছে। এখন এই সব হাইপারলিঙ্কগুলো আপনি যদি একটি কমান্ডের মাধ্যমে রিমুভ করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল এ প্রেস করতে হবে, দেন আমরা কিবোর্ড থেকে অল্টার কি চেপে F9 কিটি প্রেস করব, তাহলে দেখুন পূর্বের অবস্থা কিন্তু চলে এসেছে। এভাবেও কিন্তু আমরা ওই আগের অবস্থা থেকে এই অবস্থায় আসতে পারবো, ঠিক আছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি হাইপারলিঙ্ক রিমুভ করতে যাই, তাহলে সেটি কিভাবে করা যায়, বেশ কয়েকটি ওয়ে কিন্তু আমি দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ভিজিট করবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। যারা পিসি টিপস অ্যান্ড ট্রিক্স বিস্তারিত জানতে চাচ্ছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে পারেন। এবং আমার আরেকটি চ্যানেল আছে, আহসান টেক টিপস, চাইলে সেটিও আপনারা ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।